হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আগের দিন থেকে পরের দিন অবধি ব্লগটা তোমাদের আজকে দেবো। তো ছেলেকে দেখো এখন 12টা বেজে গেছে, স্কুল থেকে নিয়ে 12টার বেশি বাজতে যায়, চলে যাচ্ছি সেলুনে। ছেলেকে এই যে চুলটা ভাবলাম ন্যাড়া করিয়ে দেবো, তো যেটাই প্ল্যান করেছিলাম যে ন্যাড়াই করাবো আর কি চুলটা। তো এই যে দেখো ন্যাড়াটা ঠিক পুরো করেনি, হালকা হালকা চুল আর কি মাথায় রয়েছে। তো ছেলেকে স্কুল থেকে দিয়ে বাড়িতে দিয়ে আবার এই যে রেশন তুলতে গেছিলাম, অনেক কিছু কেনাকাটা ছিল, দুটো বালতিও কিনলাম, আলু কিনলাম। তো এইগুলো কিনে কাটে পরের দিন বন্ধুরা সকালবেলা চলে আসলাম। সব বন্ধুদের জানাই শুভ সকাল। তোমরা সব বন্ধুরা কেমন আছো? আমার একটি নতুন ব্লগে বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই। তো পিওর পাপা তো এখনও ঘুমাচ্ছে, আর এই যে পিওকে বলেছি ঘুম থেকে আর কি তুলতে। তো পিওর পাপাকে তুলে দিয়ে এই যে দেখো কচুরি আর মিষ্টি আনানো হয়েছে টিফিনে খাবো বলে। তো আজ তো দোকান খুলিনি, তো সেহেতু আর কি একটু টিফিনে আর কি কচুরি খাওয়া হলো। তো কচুরি খেয়েটা এই যে একটু আমি শুয়ে আছি, আর আমার ছেলে দেখো কী করছে। আমি তো শুলে আমার ছেলেও যেন আমার পাশে আর কি শুয়ে পড়বে এসে। ভীষণ বদমাইশি হয়েছে, ভীষণ দুষ্টু আমার ছেলে হয়ে গেছে এখন। মানে এক সেকেন্ড একটা জায়গায় মানে শান্তভাবে থাকার ছেলে নয় যাকে বলে। তারপরেই দেখো বন্ধুরা চলে আসলো, যেহেতু আমি বাড়িতে যেহেতু রয়েছি দোকানে যাইনি, ডাকলাম আবার মিস্ত্রিকে। তো অনেক কিছু ঘরের কাজ ছিল, সেইগুলো সমস্ত করালাম, করিয়ে বেজে গেছে বন্ধুরা 2:30 মতন। আর এই যে এখন আমি আসলাম খেতে। তো আজকে তো ভীষণ ভালো ভালো যাকে বলে খাবার সারাদিনে সেই খাচ্ছি। তো দুপুরবেলা দেখতে পেলে বন্ধুরা বিরিয়ানি খেয়েছি, মা রান্না করেই গেছিলো। আর উঠলাম এই যে একদম সন্ধেবেলা উঠলাম বলতে এই যে এখন কত বাসন কুসন পড়ে আছে, তো মেজে ধুয়ে এই যে চলে আসলাম এ ঘরে সন্ধে দিতে। তো সকালে কী হয়েছে বলো তো বন্ধুরা, এত মানে মিস্ত্রি কাজ ছিল, তারপরে তোমার ঘরের ওই কাজগুলো করালাম। তো সকাল থেকে টুকিটাকি কাজ বলতে অনেক কিছুই ছিল, তো সেই কারণে আর কি সন্ধ্যেবেলা কাজটা করতে খুব দেরি হয়ে গেছিলো। খেতে দেরি হয়েছে যেহেতু সন্ধ্যেবেলা কাজটা করতে পারিনি। তো এই হয়েছে ব্যাপার। তো সন্ধ্যেটা দিয়ে বন্ধুরা এই যে দেখো টিফিনে একটু ম্যাগি করে আনলাম। তো আজ তো সকাল থেকে মানে বিকাল রাত্রির অবধি আর কি দারুণ খাওয়া দাওয়া যাকে বলে সেটা চলছে। আর চলে আসলাম বন্ধুরা এই যে একটু চিকেন পকোড়া করতে আর কি। চিকেন পকোড়াটা করতাম না, যেহেতু একটু মাংস করবো ভেবেছিলাম, কিন্তু পিওর বাবা বলে একটু চিকেন পকোড়া করো আর কি, চিলি সস দিয়ে আর কি খাবে বলে। আর এদিকে আলু পেঁয়াজ কেটে রেখেছি, দেখো মাংসটাও ধুয়ে রেখেছি, আর একটু মাংস করবো। এখনের মতন বন্ধুরা টাটা, শুভরাত্রি।